দর্শক সালাম এবং শুভেচ্ছা হলো আপনাদের সাথে আমি আতিকুর রহমান পূর্ণিয়া। লক্ষণ আসলে কিরকম? খুব একটা ভালো কি? দেখেন, এত এত ছাত্র কোথা থেকে সচিবালয়ে গেল এবং সেই ছাত্ররা গেট ভেঙে ভেতরে ঢুকে গাড়ি ঘোড়া ভাঙচুর করেছে এবং বিক্ষুব্ধ ছাত্ররা এবং কি হলো, তারা শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগ চায়। শিলপাটায় পিষাপিষি, মাঝখান দিয়ে মরিচ, ওই যে আমাদের সিনিয়র সচিব সাহেব, ওনার চাকরি গেল। আচ্ছা, আরেকটা প্রশ্ন যদি করি, মানুষ কোন পর্যায়ে কি হলে কেমন সময় তারা পেছনের দরজা দিয়ে ভাগে? কোন সিচুয়েশন হলে পেছনের দরজা দিয়ে ভাগতে হয়? সাজোয়া যান এবার দরকার হয়নি। একটা সময়ে সাজোয়া যান দিয়ে গোপালগঞ্জ থেকে কিছু কিছু মানুষের ভেগে আসতে হয়েছে এই একই সার্কেলের। তারপরে কক্সবাজার থেকে বিএনপির দাবরানো খেয়ে ছোট গাড়ি বহর নিয়ে এবার মাইলস্টোনে মৃত্যুর সংখ্যা কত কি সংশ্লিষ্টরা বলছেন, সরকারের লোকজন বলছে এটা পুরোপুরি খোলাসা হতে সময় লাগবে, এটা সময় সাপেক্ষ। মৃত্যুর সংখ্যা সময় সাপেক্ষ। এই যদি হয়, এরকম ভেবাচাকা খাওয়া অবস্থা যদি হয়, একটা দুর্ঘটনা খুবই ভয়াবহ, মর্মান্তিক, অবশ্যই বড় আকারের দুর্ঘটনা। কিন্তু দেশের বিপর্যয়, প্রাকৃতিক দুর্যোগ আরো বড় বড় তো হয়েছে, আমরা দেখেছি। আজকে যদি সিডর আইলার মতন পরিস্থিতি হতো, আজকে যদি 88-র বন্যা, 98-এর বন্যা, 2001-এর মতো বন্যা হতো, আজকে যদি কোভিডের মতন ভয়াবহ সিরিয়াস অবস্থা, তো এই সরকারের এই দুর্ঘটনা সামলাতে গিয়ে যে নাকানি চোবানি অবস্থা, তাহলে ওই রকম কোন দুর্যোগ বিপর্যয় হলে কি হতো? ওনারা 24 ঘন্টার মধ্যে হাত পেতে দিয়েছেন মানুষকে টাকা দিয়ে সাহায্য করার জন্য, নিজেরা কতটুকু করছেন সেই দিকে ভাবলেন না। একটা এনজিও স্টাইল, ওই যে এনজিওরা যেরকম সুদের ব্যবসা করে, সুদের ব্যবসা স্টাইলের মতন, যে এবার টাকাও মাইক্রো ক্রেডিট স্টাইলে টাকা তুলে শিক্ষার্থীদের সেবা করতে হবে। কত বড় অপমান আর কি ধরনের চিন্তা ভাবনা এটা! আরে গ্রামীণ ব্যাংক এত বড় প্রতিষ্ঠান, হাজার হাজার কোটি টাকার মালিক, এক ট্যাক্সই তো মাফ করে নিয়েছে কত টাকা, কত বছর ট্যাক্স দিতে হবে না, কত কি। গ্রামীণ ব্যাংকে তো এরকম 2-4-10টা স্কুলের সমান ক্ষতিপূরণ তারা দিয়ে দিতে পারে। এখন কপাল, দুঃখের কপাল, কেউ মনে করতে পারে না, আমরাও মনে করতে পারি না আমাদের জীবন দশায় এই দেশের কোন দুর্পাকে, দুর্যোগে, কোন ঘূর্ণিঝড়, কোন দুর্ঘটনা, কোন রকম বন্যায়, আকালে, মহামারীতে, কোভিডে গ্রামীণ ব্যাংক কাউকে 2 পয়সা দিয়ে সাহায্য করেছে। উপরন্তু মহামারী বন্যার সময় তারা ক্ষুদ্র ঋণ চালিয়ে গেছে। এখন তারা এইসব ম্যানেজমেন্টে আছেন, ম্যানেজমেন্ট করার চেষ্টা করছেন। করতে গিয়ে কি ভেবাচাকাটা লাগিয়েছেন, সচিবালয়ে ছেলেপেলে ঢুকে পড়েছিল, সেখানে তাদেরকে আবার পিটিয়ে 35 জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এই জুলাই কি খালি কান্নার জুলাই হয়ে থাকবে? এই জুলাই কি শুধু ছাত্রদের ত্যাগই করে দিতে যাবে? শেখ হাসিনা ভয়াবহ করেছিল, আমরা তখন এসবের প্রতিবাদ করেছিলাম। আমরা বারবারই বলেছি এগুলো হতে পারে না, কোনোভাবেই হতে পারে না। সেই জুলাইয়ের এই সময়ের জাস্ট এখন যে সময়টা যাচ্ছে, 20-21 তারিখ শেখ হাসিনার সময়, আমরা প্রতিটা আলোচনায় পূর্ণিয়ার খোঁজে তাকিয়ে দেখবেন আমরা বলছি এগুলো কি হচ্ছে, ছাত্রদের উপরে জোর করা যাবে না। আজ এই জুলাই এসেও আমাদেরকে তাই করতে হচ্ছে। যে পয়েন্টে ছিলাম, 2 উপদেষ্টা সারাদিন নাকানি চুবানি, এবং তাদের সাথে ছিলেন আরেকজন আলোচিত ব্যক্তিত্ব, প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল ইসলাম। ছাত্ররা তাদেরকে অবরুদ্ধ করে রেখেছিল মাইলস্টোন স্কুলে। তারপর কি হয়েছে সেটা বলছে মানবজমিন পত্রিকা। পেছনের গেট দিয়ে মাইলস্টোন ক্যাম্পাস ছাড়লেন 2 উপদেষ্টা। আচ্ছা, কি হয়েছে? দিনভর অবরুদ্ধ থাকার পর মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ছেড়েছেন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সিআর আব্বার। আচ্ছা, সকাল 11টা থেকে তারা মাইলস্টোন ক্যাম্পাসে অবরুদ্ধ অবস্থায় ছিলেন। সামনের ফটক দিয়ে 2 দফা বের হওয়ার চেষ্টা করেও তারা ক্যাম্পাস ছাড়তে পারেননি। পরে বিকাল 5:30টার পর পেছনের ফটক দিয়ে তাদের ক্যাম্পাস থেকে বের করে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের এডিশনাল ডিআইজি ডিসি উত্তরা মোহাম্মদ মহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। উপদেষ্টারা ক্যাম্পাস ছেড়ে গেলেও সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে বের করে দিয়ে উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও সড়কের অবরোধের কারণে তারা আবার ক্যাম্পাসে ফিরে যেতে বাধ্য হন। আপনারা জানেন তারা 2 উপদেষ্টাকে কেন পেছন দরজা দিয়ে পালিয়ে যেতে হলো, মুখে তারা আবার ক্যাম্পাসে ফিরে যেতে বাধ্য হয়েছিলেন। আচ্ছা, এই যে সিচুয়েশন গুলো হচ্ছে, এই সিচুয়েশন গুলো তাহলে তারা ফেস করতে পারছেন কি যেভাবে ফেস করার ঠিক মতো? এর আগের সরকার যখন এই সিচুয়েশনে ছিল, আমরা বলছিলাম যে ছাত্রদের সঙ্গে কথা বলুন, কথা না বলে তারা বারবার প্যাচিয়ে লাগিয়েছেন। এই যে পেছনের ফটক দিয়ে তারা চম্পট দিলেন, এখন কি বলবেন বাইরে এসে? তারা ঘুরে আসার পর সরকারের উপদেষ্টা মাহফুজ আলম তিনি ফেসবুক পোস্টে জানাচ্ছেন যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের যিনি সচিব, সেই সচিব পদত্যাগ করেছেন। দায়ভারটা কার? আমরা তো এই প্রশ্ন তুলছি গতকাল থেকে।
দেখেন, কাণ্ড তো এক একটা ঘটাচ্ছেন এটা নিয়ে। এই পরিস্থিতি সামাল দিতে গিয়ে আমরা চাই সরকারি দুর্যোগ সামাল দেখ, যে অবস্থা তৈরি হয়েছে সামাল দেখ। ফার্স্ট প্রায়োরিটি আহতদের চিকিৎসা এবং তাদের পুনর্বাসন, সেটাকে আমরা গুরুত্ব দিই। কিন্তু তারা এই যে এক প্রধান উপদেষ্টার ফেসবুক পোস্ট থেকে অর্থ সহায়তা চেয়ে আধা ঘন্টার মধ্যে সেটা তুলে নেওয়া হলো, তারপর আরেকটা আজগবি কাণ্ড ঘটিয়েছে। গতকালকে এই দুর্ঘটনা যে কি ভয়াবহ আকার ধারণ করেছে, রাত পর্যন্ত পরিষ্কার জাতীয় শোক ঘোষণা করা হলো, কিন্তু এসএসসি পরীক্ষাটা তারা স্থগিত করতে ভুলে গেলেন। ভুলে গেলেনই বলবো, আমরা রাত 3টার সময় এই সিদ্ধান্ত নিতে হয়, এটা প্রচার হতে হতে সকাল 6টা, আর 2-3 ঘন্টা বাকি ছিল এসএসসি পরীক্ষা শুরু হওয়ার। মানে কতগুলো গোবলেট পাকাচ্ছে একটা এই দুর্ঘটনার টেকেল দিতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।